স্বাগতম নতুন একটি ভিডিওতে। তো আজকে হচ্ছে আমাদের HTML টিউটোরিয়ালের 26তম পর্ব। তো আমরা গত পর্বে ফ্রম এলিমেন্ট সম্পর্কে দেখেছিলাম। তো আজকে আমরা আরও কিছু ফ্রম এলিমেন্ট সম্পর্কে জানবো। তো তাহলে চলুন শুরু করা যাক। তো সবার প্রথমে আমরা আমাদের ওয়ার্কিং ফোল্ডারে চলে এসে এবং এটিকে ভিজুয়াল স্টুডিও করে ওপেন করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু ভিজুয়াল স্টুডিও করে চলে এসেছি। তো এটাকে আমি যথারীতি এখান থেকে টগল র্যাপ করে দেব যাতে খুব ইজিলি দেখা যায়, এবং এটার আউটপুটটাকে একটু ওপেন করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমাদের আউটপুটটা কিন্তু চলে এসেছে। তো আমরা গত পর্বে এখান থেকে বেশ কিছু বিষয় দেখেছিলাম এবং গত বেশ কয়েকটি পর্বে আমরা পুরো ফর্মটি তৈরি করতেছি। তো আজকের পর্বে আমরা আরও কিছু ফর্মের এলিমেন্ট সম্পর্কে জানবো এবং হয়তো আজকের এই পর্বটি হবে ফর্মের ফাইনাল পর্ব। তো যারা যারা এতদিন মনোযোগ দেন নাই তারা অবশ্যই আজকের পর্বটি পুরোপুরি মনোযোগ দিয়ে দেখবেন, কারণ আজকে আমরা ফর্ম এলিমেন্টগুলো শেষ করব। তো আমরা এখানে দেখতেই পাচ্ছেন যে অনেকগুলো এলিমেন্ট সম্পর্কে ইতিমধ্যে দেখে ফেলেছি। তো এখানে একটা এলিমেন্ট এখনও বাকি আছে, সেটা হচ্ছে আমরা কিন্তু এখানে চাইলেই কোনো রিসেট অপশন দেই নেই। যেমন ধরুন এখানে অনেক সময় দেখা গেছে আপনি এখানে কিছু একটা লিখে ফেলেছেন, যেমন আমি যদি লিখি হাবিব, লাস্ট নেম দিয়ে দিলাম রহমান, তারপরে ইমেল কিছু একটা এখানে দিয়ে দিলাম, ইমেল abc@gmail.com। তারপর এই পর্যন্ত আসার পর হুট করে আপনার মনে হলো যে না, এটা তো আসলে একটু রিসেট করা দরকার বা এটা আবার নতুন করে পূরণ করা দরকার, তখন কিন্তু আপনি আর এখান থেকে রিলোড করার কোনো দরকার নেই। কারণ এখানে রিলোড করলে দেখা যাবে আবার নতুন করে লোড হবে, অনেক সময় সাইটের স্পিড কম থাকে। তো সেই দিক থেকে দেখতে গেলে যে এখানে যদি একটা রিসেট বাটন থাকে যেখানে ক্লিক করার সাথে সাথে কোনো লোডিং হবে না, কিছু হবে না, কিন্তু এখানে যে ভ্যালুগুলো আছে সবগুলো ভ্যালু চলে যাবে। তো এটা আমরা মূলত করতে পারি একটি রিসেট টাইপের মাধ্যমে। তো ইনপুট বাটন নিব আমরা প্রথমে একটি। তো এই ইনপুট বাটনের টাইপ আমরা দিয়ে দিব রিসেট। তো রিসেট দেওয়া হয়ে গেল। তো এখন যদি আমরা এটাকে রিলোড করি তাহলে দেখব এখানে কিন্তু রিসেট একটি বাটন চলে এসেছে। তো এখন যদি আমরা এই পর্যন্ত করার পর এখান থেকে যদি জাস্ট রিসেটে ক্লিক করি তাহলে দেখুন এগুলো কিন্তু রিসেট হয়ে গেল। তো আমাদের কিন্তু কোনো ধরনের লোডের প্রয়োজন হলো না। তো আমরা যদি আবার একটু জুম আউট করে দেখি তাহলে ব্যাপারটা একটু ক্লিয়ার হবে। তো আমরা এখানে লিখে দিলাম হাবিবুর, এখানে দিয়ে দিলাম রহমান, তো দুইটাই দিলাম। তারপরে এখান থেকে আমরা যদি এখন এটাকে রিসেটে ক্লিক করি তাহলে দেখুন এটা কিন্তু রিসেট হয়ে গেল। তো এখানে কিন্তু কোনো ধরনের লোডিং এর দরকার হলো না। তো এভাবে কিন্তু আপনারা এই রিসেট বাটনটি এখানে দিতে পারেন ইনপুট টাইপের মাধ্যমে। তো এছাড়াও আরও অনেক ধরনের ইনপুট টাইপ রয়েছে যেগুলো আমরা একটু একটু করে দেখার চেষ্টা করব। তো তার আগে আমরা আরেকটা ব্যাপার দেখব, সেটা হচ্ছে অনেক সময় আমরা অনেক ফর্মে দেখি যে আসলে কিছু কিছু ডিফল্ট ভ্যালু যেগুলো আসলে একদম রিকোয়ার, যেগুলো দিতেই হবে। যেমন এখানে আপনার এই ফর্মটি আছে, এই ফর্মটিতে যদি আপনি এখানে মেসেজ না লেখার দরকার হয় তাহলে মেসেজ লিখবেন না। যদি আপনার এখানে কোনো একটা অপশন যদি আপনার লিখতে মন না চায়, যেমন এখানে যদি আপনার ইমেলটি দিতে না মনে চায় তাহলে আপনি দিবেন না। তারপরে কিন্তু এটা সাবমিট হবে, আপনি যে কয়টা ভ্যালু দিবেন সেই কয়টা সাবমিট হবে। কিন্তু কিছু কিছু ব্যাপার থাকে যেগুলো আসলে আপনাকে দিতেই হবে, মানে একদম রিকোয়ার, সেটা দিতেই হবে। না দিলে আপনার এই যে ফর্মটি রয়েছে সেটা সাবমিটই হবে না। তো এই ব্যাপারটা আপনারা কিভাবে করতে পারেন, যেমন ধরুন আমরা যদি আবার একটু যাই, এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, এই তিনটা রিকোয়ার দিতেই হবে। এই তিনটা যদি না দেয় তাহলে কেউ সাবমিটই করতে পারবে না। তো এখন যদি আমরা এখান থেকে কিছু একটা দেই, তো আমরা ফার্স্ট নেম দিলাম, লাস্ট নেম দেওয়ার দরকার নেই, আমরা abc@gmail.com। তো আমরা এই ইমেল দিলাম, তারপর যদি আমরা সাবমিট করি দেখুন এটা কিন্তু সাবমিট হয়ে গেল। যদিও বা ডাইনামিক্যালি সাবমিট হয় না, বাট সাবমিট বাটনটি কিন্তু কাজ করতেছে, এখানে কিন্তু কোনো ইরর দেখাচ্ছে না। তো আমরা যদি এখানে এরকম কোনো সিস্টেম করে দেই যেটার মাধ্যমে যে রিকোয়ার অপশনগুলো, যেমন এই ফার্স্ট নেম, তারপর লাস্ট নেম, ইমেল, এগুলো দিতেই হবে, তখন কিন্তু আমরা যখন সাবমিটে প্রেস করব, যদি আমাদের এখানে ভ্যালুগুলো না দেওয়া থাকে তাহলে কিন্তু এটা সাবমিট হবে না, এখানে কিন্তু এটা ইরর দেখাবে। তো আমরা এটা কিভাবে করতে পারি, এটা খুবই সিম্পল। এখানে যে ইনপুট ট্যাগগুলো রয়েছে, যে ইনপুট ট্যাগগুলোতে আমরা এই কাজটা করতে চাই সেই ট্যাগে আমরা শুধু জাস্ট একটি অ্যাট্রিবিউট ইউজ করে দিব। দেখুন এখানে কিন্তু আমাদের ফার্স্ট নেমের যে ইনপুটটা রয়েছে সেটা এখানে, তো আমরা জাস্ট এখানে লিখে দিব রিকোয়ার, REQUIRED। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রিকোয়ার্ড নামে একটি অ্যাট্রিবিউট দেওয়া হয়ে গেল। তো এখন যদি আমরা এখান থেকে এটাকে রিলোড করি এবং এই ফার্স্ট নেমটা যেহেতু রিকোয়ার, আমরা এটা বাদ দিয়ে এখানে কিছু একটা দেই হাবিব, তারপরে এখানে আমরা abc@gmail.com একটা কিছু দিয়ে দিলাম।
তো তারপরে এখন যদি আমরা এটাকে সাবমিট করতে চাই তাহলে দেখুন এখানে কিন্তু একটা এরর চলে এসেছে, দেখুন প্লিজ ফিল আউট দিস ফিল্ড। তো এখানে কিন্তু এটা চলে এসেছে। আমি যদি এখন এটাকে একটু জুম আউট করার চেষ্টা করি তাহলে ভালোভাবে আপনারা বুঝতে পারবেন। দেখুন এখান থেকে যদি আমি সাবমিট করি তাহলে দেখুন এই যে এখানে চলে আসলো, এটা কিন্তু সাবমিট হচ্ছে না, এখানে কিন্তু চলে এসেছে প্লিজ ফিল আউট দিস ফিল্ড। তো আমাদের কিন্তু এখানে এই ব্যাপারটা রিকোয়ার চাচ্ছে। তো আমরা যখন এখানে কিছু একটা দিব, যেমন হাবিব 1 দিয়ে দিলাম, তারপর যদি আমরা সাবমিট করি দেখুন এটা কিন্তু সাবমিট হয়ে গেল, যদিও বা এটা স্ট্যাটিকলি সাবমিট হয়েছে। তো এভাবে কিন্তু আমরা যে কয়টা ইনপুট ট্যাগের মধ্যে এরকম রিকোয়ারমেন্ট চাচ্ছি সেই কয়টা ইনপুট ট্যাগে আমরা কিন্তু এই রিকোয়ার যে অ্যাট্রিবিউটটা রয়েছে সেটা কিন্তু দিয়ে দিতে পারি। তো আমাদের ইমেলে দিয়ে দিলাম, লাস্ট নেমে দিয়ে দিলাম, এবং আমরা এখানে এখন ইমেলেও দিয়ে দিব। তো রিকোয়ার্ড। তো এখন কিন্তু আমরা চাইলেও এই 3টা অপশন না পূরণ করে কোনোভাবেই এই ফর্মটি সাবমিট করতে পারবো না। তো আমরা এটাকে জুম আউট করে দিই। তো এভাবে আপনারা চাইলে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী যে কোনো এলিমেন্টের মধ্যেই বা যে কোনো ইনপুট ট্যাগের মধ্যেই আপনারা এভাবে রিকোয়ার অ্যাট্রিবিউটটা ইউজ করে দিতে পারেন। তো আমাদের অনেকগুলো ইনপুট টাইপ রয়েছে, মূলত আমরা বেশ কয়েকটা ইনপুট টাইপ সম্পর্কে দেখেছি, যেমন রিসেট একটি ইনপুট টাইপ, এই যে এখন ইনপুট টাইপের মধ্যে রিসেট, তারপর সাবমিট, তারপর এখানে আমরা উপরের দিকে দেখেছিলাম চেক বক্স, তারপর রেডিও, পাসওয়ার্ড, ইমেল, টেক্সট। তো এগুলো কিন্তু প্রত্যেকটি একটি ইনপুট টাইপ। তো এরকম অসংখ্য ইনপুট টাইপ রয়েছে, সেগুলোর মধ্যে যেগুলো খুবই কমন সেগুলো আমি একটু দেখানোর চেষ্টা করি। তো এখান থেকে আমরা এই টেক্সট এরিয়ার উপরে, আমরা টেক্সট এরিয়াকে নিচে নামিয়ে দেই, তার উপরে আমরা যদি তার আগে আমরা এখানে কিছু বিয়ার ট্যাগ দিয়ে নিব যাতে ব্যাপারটা খুব সুন্দর হয়। তো এখানে আমরা একটি ইনপুট টাইপ দেখার চেষ্টা করব, ইনপুট। তো আমরা র্যাপ করে নিব ইনপুটটাকে প্রথমে, তারপরে এখান থেকে টাইপ দিয়ে দিব, টাইপ বাটন, BUTTON বাটন। তো আমরা যদি এখন এটাকে যদি রিফ্রেশ করি তাহলে দেখুন এই যে এখানে কিন্তু একটা বাটন ট্যাগ চলে এসেছে, কিন্তু বাটনের মধ্যে কিন্তু কোনো ভ্যালু নাই। তো আমরা চাইলে কিন্তু আমাদের বাটনের ভ্যালু দিয়ে দিতে পারি। তো ভ্যালু নামে একটি অ্যাট্রিবিউট ইউজ করে আমরা ভ্যালু দিতে পারি। তো এই ভ্যালুতে আমরা লিখে দিতে পারি ক্লিক হেয়ার আর ক্লিক মি, যে কোনো একটা কিছুই দিতে পারতাম। তারপর যদি আমরা এখন এখানে রিলোড করি তাহলে দেখুন এখানে কিন্তু একটা সুন্দর বাটন তৈরি হয়ে গিয়েছে ক্লিক হেয়ার নামে। তো এইভাবে কিন্তু আপনারা চাইলে বাটন তৈরি করতে পারেন ইনপুট টাইপের মাধ্যমে। তো এখানে আমরা আবার কিছু বিয়ার ট্যাগ দেই, তারপর এখানে আমরা আবার একটি ইনপুট টাইপ নিব। তো এখানে টাইপটা আমরা দিব হলো কালার, COLOR, কালার। তো এখান থেকে যদি আমরা এখন রিলোড করি তাহলে দেখব যে এখানে কালার অপশন সিলেক্ট করার একটা টাইপ কিন্তু চলে এসেছে বা একটা ইনপুট বাটন কিন্তু চলে এসেছে। তো আপনারা চাইলে এখানে লেবেল ইউজ করতে পারেন, আমি কিন্তু কোনো লেবেল ইউজ করতেছি না, জাস্ট ইনপুটের টাইপগুলো দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে কিন্তু আমরা কালার সিলেক্ট করে দিতে পারবো। তো এরকম আরও বেশ কিছু ইনপুট টাইপ রয়েছে। তো আমি এটাকে কপি করে এখানে জাস্ট পুরোটাকে কপি করে ফেলছি। তো এটাকে কপি করে আমি জাস্ট এখানে আবার পেস্ট করে দিব। তো এভাবে কয়েকবার পেস্ট করে দিব, তারপরে কিছু টাইপ লিখব। তো এখানে আমরা কয়েকটি ভিআর ট্যাগ দিয়ে দিই বোঝার সুবিধার্থে। তারপরে আমরা কালার দেওয়া শেষ হলো, তারপরে আমরা চাইলে এখানে আরেকটি টাইপ দিতে পারি, সেটা হচ্ছে ফাইল। তারপরে এখান থেকে যদি আমরা এটাকে রিলোড করি তাহলে দেখুন এখানে কিন্তু আরও একটি, আসলে নিচের গুলো একটু ঝামেলা করতেছে, আমি এগুলোকে একটু কমেন্ট আউট করে রাখি, তারপর একটি একটি করে কমেন্ট আউট করব। তো এখানে ফাইল দেওয়া হয়ে গেছে। তো আমরা এখান থেকে জাস্ট দেখতেই পাচ্ছেন যে নো ফাইল সিলেক্টেড, আমরা কিন্তু এখন এখান থেকে যে কোনো ধরনের ফাইল আপলোড করতে পারবো। তো অনেক ফর্মেই আপনারা দেখবেন যে কম্পিউটার থেকে আপনাদের ইমেজ বা অন্য ধরনের PDF ফাইল বা ডকুমেন্ট ফাইল কিন্তু আপলোড করা দরকার হয়। তো তখন আপনারা কিভাবে ফাইলটা আপলোড করবেন, এই যে আমরা এখানে ইউজ করলাম টাইপ ফাইল, ইনপুট টাইপ ফাইল, এই ফাইলের মাধ্যমে কিন্তু আপনারা এখানে একটি ব্রাউজার অপশন আনতে পারবেন, যেখান থেকে ব্রাউজ করার মাধ্যমে খুব সহজেই কিন্তু আপনাদের কম্পিউটার থেকে যে কোনো ধরনের ফাইল এখানে ইনপুট করতে পারবেন। তো এরপরে আমরা এখান থেকে একটাকে কমেন্ট আউট করি। আচ্ছা, এখানে একটু প্রবলেম করতেছে। আচ্ছা, আমরা এটাকে পুরোটাকে ধরে কমেন্ট আউট করে নেই। তারপরে আমরা এগুলোকে একটু নিচে নামিয়ে এখানে আমরা আরেকটা টাইপ দিব, সেটা হচ্ছে নাম্বার। তো আমরা যদি নাম্বার লিখে এখানে যদি রিলোড করি তাহলে দেখুন এখানে কিন্তু নাম্বার দেওয়ার একটা অপশন চলে এসেছে।
তো আমরা যদি এখানে চাই যে আপনার এইজ কত, এখানে যদি আমরা একটা লেভেল দিয়ে দিতাম উপরে যে হোয়াট ইজ ইউর এইজ অর শুধু এইজ, তখন কিন্তু আমাদেরকে নাম্বার দিতে হতো। তো এখান থেকে কিন্তু আমরা চাইলেই দেখুন নাম্বার দিয়ে দিতে পারতেছি। তো আমার বয়স কত বা আপনার বয়স কত, এখান থেকে আমি জাস্ট দিয়ে দিলাম যে 22 বা 21 বা 20, যে কোনো কিছুই এখান থেকে কিন্তু দিয়ে দিতে পারতেছি। তো এভাবে আমরা কিন্তু নাম্বার টাইপের মাধ্যমে নাম্বার ইনপুট করতে পারি। এরপরে আমরা আরও একটা টাইপ দেখব, সেটা হচ্ছে রেঞ্জ। তো এই রেঞ্জ টাইপটার কাজ কি? তো ইনপুট টাইপ হিসেবে রেঞ্জটা হচ্ছে আপনি যে আপনার ফর্মে যদি কোনো রেঞ্জ বা কোনো কিছুর ভ্যালু কতটুকু বা কতটুকু রেঞ্জের হবে সেটা বোঝাতে চান, তাহলে কিন্তু এখান থেকে দেখুন খুবই সুন্দর একটি অপশনের মাধ্যমে আপনার ইউজাররা আপনাকে এই রেঞ্জটা বোঝাতে পারবে। তো এটা কত পার্সেন্ট, কিভাবে কি, এটা কিন্তু আপনারা খুব ইজিলি বুঝতে পারবেন। তো এটা হচ্ছে রেঞ্জ এই টাইপের কাজ। তো এরপরে আরও একটা আমরা টাইপ দেখব, সেটা হচ্ছে সার্চ। তো এটা খুবই কমন একটি টাইপ, কারণ এটা মূলত আপনাদের সব সময় লাগবে, সব ধরনের সাইটেই লাগবে, শুধু যে ফর্মে লাগবে তা কিন্তু নয়। ফর্ম ছাড়াও আমাদের অনেক সময় সার্চ অপশন দরকার হয়। সার্চ অপশনটা আমরা কিন্তু আনতে পারবো এই ইনপুট টাইপের মাধ্যমে। দেখুন ইনপুট টাইপ সার্চ। তো এভাবে কিন্তু আমরা সার্চ বক্স তৈরি করতে পারবো। এখানে যদি আমরা একটা বাটন তৈরি করে দিতাম যে সার্চ নামে, তো আমরা পাশাপাশি আরেকটি ইনপুট টাইপ নিব। আচ্ছা এখানে নয়, আমি নিচে দিয়ে নিলাম। অবশ্যই আমাদেরকে র্যাপ করতে হবে। এখানে আমরা টাইপ দিয়ে দিব বাটন এবং এটার ভ্যালু দিয়ে দিব সার্চ। তারপর যদি আমরা এখান থেকে এটাকে রিলোড করি, তাহলে দেখুন এখানে কিন্তু সার্চ নামে একটা নতুন অপশন চলে এসেছে। তো আমরা এখান থেকে ভিআর ট্যাগটাকে কেটে দিব, কারণ ভিআর এর জন্য ওটা নিচে চলে আসতেছে। তো দেখুন এখন কিন্তু খুব সুন্দর একটি সার্চ বক্স তৈরি হয়ে গেল, যে এখানে আমরা সার্চ করে কোনো কিছু, এখানে যে কোনো কিছু সার্চ করে জাস্ট আমরা এখান থেকে সার্চ অপশনে ক্লিক করতে পারবো। তারপরে আমাদের আরও বেশ কিছু ইনপুট টাইপ রয়েছে। তো আমরা এখানে কিছু ভিআর ট্যাগ দিয়ে নিব। তারপরে এখানে আরও একটি ইনপুট নিব। তো অবশ্যই এটাকে র্যাপ করে দিব। তারপরে এখানে অ্যাট্রিবিউট ইউজ করব টাইপ। তারপরে আমরা চাইলে এখানে একটি টাইপ দিতে পারি, সেটা হচ্ছে টাইম। তারপরে এখান থেকে যদি রিলোড করি, তাহলে দেখুন এখানে কিন্তু টাইম ইনপুট করার একটি ইনপুট বক্স চলে এসেছিল। তো আমরা যদি এখানে লিখে দেই 2:45, তো এটা কিন্তু আমরা খুব ইজিলি লিখতে পারতেছি। দেখুন 2:45 PM, বা এখানে নিচেরটা যদি আমরা কেটে AM দিই তাহলে কিন্তু হবে দেখুন 2:45 AM। তো এভাবে কিন্তু আপনার ইউজাররা কোন টাইমে বা টাইমের কোনো অপশন যদি দরকার হয়, সেটা কিন্তু এখান থেকে এই টাইম ইনপুট ট্যাগের মাধ্যমে কিন্তু খুব সহজেই ইনপুট করতে পারবে। তারপর আরও একটা ইম্পর্টেন্ট ইনপুট টাইপ হচ্ছে ইউআরএল। তো এই ইউআরএলটার মেইন কাজ হচ্ছে আপনার ফর্মে যদি কোনো ইউআরএল ইনপুট করা দরকার পড়ে, তাহলে কিন্তু এখান থেকে আপনারা খুব সহজেই এই ইউআরএল টাইপের মাধ্যমে এখানে ইউআরএলটি ইনপুট করতে পারবেন। তো এখানে যদি আমি একটি ইউআরএল ইনপুট করতে চাই, যেমন google.com, তো এভাবে কিন্তু আমরা একটি ইউআরএল ইনপুট করতে পারবো। তো এই ছিল মূলত বেশ কয়েকটি ইনপুট টাইপ, এবং আমাদের পুরো ফর্মের মধ্যে যত ধরনের এলিমেন্ট দরকার হয় সব ধরনের এলিমেন্টই আমরা এই কোর্সটিতে মোটামুটি কভার করার চেষ্টা করেছি। তো আশা করি আপনারা সবগুলো ব্যাপার খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন, এবং এই ব্যাপারগুলো প্র্যাকটিস করার মাধ্যমে নিজেদের আয়ত্তে নিয়ে আসতে পারবেন খুব ইজিলি। এছাড়াও বেশ কিছু ইনপুট টাইপ ছিল যেগুলো আসলে খুব একটা ইউজফুল নয়, এই জন্য আসলে আমি ওগুলা দেখাচ্ছি না। তো আপনারা যখন এই বিষয়গুলো জানবেন, আপাতত এগুলো দিয়ে আপনারা অনেক ধরনের কাজ করতে পারবেন। যখন আমরা সিএসএস নিয়ে আসবো তখন দেখবেন এগুলো দিয়ে কত হিউজ ধরনের কাজ করা যায়, কত ধরনের ফর্ম আপনারা তৈরি করতে পারবেন এই শুধুমাত্র এই কয়টা এলিমেন্টের মাধ্যমেই। তো এগুলোই এনাফ আসলে আপাতত যে কয়টা আমরা দেখাচ্ছি সেগুলো দিয়ে আপনারা সব ধরনের কাজ করতে পারবেন। তারপরে যদি আপনারা এক্সপার্ট যখন হবেন একে একে আস্তে আস্তে সবগুলো বুঝে যাবেন, বা আমি অবশ্যই এই কোর্সের শেষে বেশ কিছু রিসোর্স দিয়ে দেবো যেখান থেকে আপনারা খুব সহজেই আপডেট নতুন নতুন কোনো এলিমেন্ট যদি আসে, HTML এ যদি অ্যাড হয়, তো সেগুলো কিন্তু আপনারা জেনে নেবেন। তো আমাদের কোর্সটি প্রায় শেষের দিকেই, কারণ আমরা ইতিমধ্যে অনেকগুলো পর্ব শেষ করে ফেলেছি, এবং আমাদের যতগুলো এলিমেন্ট দরকার, যতগুলো HTML এর মার্কআপ এলিমেন্ট ট্যাগ দরকার, সেগুলো কিন্তু মোটামুটি দেখা প্রায় শেষের দিকে
তো আমাদের আর খুব বেশি কিছু বাকি নেই HTML এর। তো আশা করি আমরা খুব শীঘ্রই সেগুলো শেষ করতে পারবো এবং শেষ পর্যন্ত আপনারা সকলেই থাকবেন আমাদের সাথে। তো সেই আশা নিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।